যখন বারবার অভিযোগ করা হচ্ছে বিজেপির পক্ষ থেকে যেখানে বেছে বেছে হিন্দুদের নাম বাদ দেওয়া হচ্ছে ভোটার লিস্ট থেকে, 26-এর ভোটকে সামনে রেখে এটা একটা চক্রান্ত তৃণমূলের, এমনটা অভিযোগ বিজেপির, যেখানে দেখা যাচ্ছে ভোটার তালিকাকে একেবারে রোহিঙ্গাদের ঢোকানো এবং বাদ করা হচ্ছে হিন্দুদের, যেখানে বিডিওদের কাজে লাগানো হচ্ছে। আর এইগুলো কাজ হচ্ছে বেশিরভাগ সীমান্তবর্তী যেগুলো জেলা রয়েছে সেগুলো, কারণ স্বাভাবিকভাবে রোহিঙ্গাদের ঢোকাতে সুবিধা হবে, তারা এই দেশে ঢুকে পড়লো এবং তারপরে তাদের ভোটার তালিকায় নাম মানে কেল্লা পথে। তৃণমূল কংগ্রেসের একেবারে ভোট ব্যাংক একেবারে মজবুত হয়ে যাবে এই রোহিঙ্গাদের দ্বারা। এই গোটা বিষয় নিয়ে ঠিক কি উঠে আসছে আমাদের প্রতিনিধি টিটপের বিশেষ প্রতিবেদন। মধুকৃষ্ণা ত্রয়োদশী উপলক্ষে আর কিছু সময় পর শুরু হচ্ছে মতুয়া সম্প্রদায়ের ঐতিহ্যবাহী বারুণী মেলা। ইতিমধ্যেই পুণ্য স্নান লাভের আশায় কামনা সাগর পাড়ে মতুয়া সম্প্রদায়ের মানুষ তারা আসতে শুরু করেছেন, তারা ভিড় জমাতে শুরু করেছেন, তারা একে একে স্নান পর্ব অনেকে সারছেন। প্রচুর পরিমাণের মতুয়া সম্প্রদায়ের মানুষ তারা প্রত্যেকে আসছেন, শুধুমাত্র দেশ নয় বিদেশ থেকেও আসছেন অনেকে এই পুণ্য স্নান লাভের আশায়। রাজ্য সরকারের পক্ষ থেকে যেমন সহযোগিতার হাত বাড়ানো হয়েছে, তেমনিভাবে কেন্দ্র সরকারের পক্ষ থেকে কিন্তু একাধিক সহযোগিতার হাত বাড়ানো হয়েছে। ইতিমধ্যেই একাধিক ট্রেনের ব্যবস্থা করা হয়েছে, একাধিক ট্রেন বিভিন্ন রাজ্য থেকে তারা এই আমাদের পশ্চিমবঙ্গের এই ঠাকুরনগরের উদ্দেশ্যে ট্রেনগুলো আসতে শুরু করেছেন। ট্রেনগুলো একে একে আসছেন মতুয়া সম্প্রদায়ের মানুষ যারা রয়েছেন তাদেরকে নিয়ে। এই ঐতিহ্যবাহী বারুণী মেলা যাতে দুই পরিবার একসঙ্গে মতুয়া সম্প্রদায়ের মানুষ যারা রয়েছেন তাদের জন্য যাতে একসাথে করেন, তারা প্রত্যেকেই যথেষ্ট খুশি। তবে এই মেলার কয়েকটা দিন কিভাবে কাটে সেদিকেও নজর থাকবে আমাদের। উত্তর চব্বিশ পরগনা ঠাকুরনগর থেকে টিটপ বিশ্বাস, রিপাবলিক বাংলা। আমরা দেখলাম যেখানে টিটপ ঠাকুরনগর থেকে প্রতিবেদন তুলে ধরছেন। এই মেলা রয়েছে এবং সেই মেলার আগে আমরা দেখেছি মতুয়া সমাজকে ফুঁসতে গতকাল আমাদের প্রতিনিধিরা তুলে ধরছিলেন একের পর এক ছবি, যেখানে তারা ওয়াকিবহল কি কাজটা করছে তৃণমূল কংগ্রেস, কি চক্রান্ত করছে, একের পর এক অভিযোগ বিজেপি নেতাদের। কি বলছেন বিজেপি নেতা দিলীপ ঘোষ, শুনুন। চিরদিনই করা হয় তাই, হিন্দু সমাজকে টার্গেট করা হচ্ছে, কয়েকটা জানাশোনার লোককেই টার্গেট করা হচ্ছে। আমি বলছি বার করুন, যে অবৈধ ভোটার আছে তাকে বার করা হোক, কিন্তু 5-7 হাজার ভোটার এক একটা বিধানসভাতে টিএমসি করে রেখেছে, যারা বাংলাদেশি অনুপ্রবেশকারী রোহিঙ্গা, তাদের ছাঁটাই করতে হবে। আর আজ না করুক, এই ভোটে জেতার পরে বিজেপি দিল্লিতে যেমন শুরু করেছে, উত্তরপ্রদেশে বস্তি বস্তি গলি গলি গিয়ে বিদেশিদের ছাপ্পা ভোটারদের ধরে গলা ধাক্কা দিয়ে বাংলাদেশে বার করব। নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন, শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল। পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়।